হচ্ছে আজকে ভাগ্যটা একটু ভালো আছে। এখানে ইলেকট্রিক্যাল দাদা বসছিলেন, তাকে বললাম, বলছেন ট্রেন নাকি শালিমার ইয়ার্ডেই আছে। এ দাদা, তালের বড়া খাবি নাকি ভাই? তাল ক্ষীরও করছে মা। এরপরে এক ট্রেন সেই যেমন তল্লাশি মারে সিআইডি বা পুলিশ এজেন্সিগুলো, এমন ভাবে তল্লাশি দিচ্ছেই। ভেতরে ব্যাগটা ছিল, এই সেই বিখ্যাত ব্যাগ যাকে খোঁজার জন্য। সুপ্রভাত। কিছু কিছু সকাল থাকে, সকালটা গুড হয় না, ব্যাড দিয়ে শুরু হয় আর কি। তো আজকের দিনটা সেরকমই আর কি। ভিডিও শুরুতেই আমি খারাপ বলছি, তার কারণটা হচ্ছে সকাল থেকে মনটা একটু একটু খারাপ। তার কারণটা হচ্ছে যে যোদ্ধার যদি হাত থেকে ঢাল বা তলোয়ার কেড়ে নেওয়া হয়, সে কি আর যোদ্ধা থাকবে বলুন? ঠিক না? ঠিক সেরকম যারা এডিটার বা যারা ক্রিয়েটার, ভিডিও তৈরি করে যারা, তাদের কাছে যারা স্পেশালি যারা মানে কম্পিউটারে যারা এডিট করে আর কি, তাদের কাছে যদি পিসিটাই না থাকে, পিসি বলতে ক্যাবিনেট, সিপিইউ, তাহলে সে কি করে এডিট করবে বলুন? ব্যাপারটা হচ্ছে গত 4-5 দিন বাড়িতে ছিলাম না, পুরী গিয়েছিলাম। তো তার দরুন বাইরে এবার প্রচুর বৃষ্টি বাদলা হয়েছে এখানে। এবার ময়েশ্চার টেনেছে কম্পিউটার, কিভাবে আমি জানি না, এত বছর আছে। এবার ময়েশ্চার টেনে মাদারবোর্ড শর্ট সার্কিট হয়ে গেছে আমার। এবার হাই এন্ডের মাদারবোর্ড সারাতে দিয়ে এসছি। এবার সময় লাগবে বলেছে আমাকে, কতদিন লাগবে, স্পেয়ার পার্টস আসবে, ঠিক হবে, কত কি সময় লাগবে সেটা এখন আমাকে মানে জানি না আর কি। তো মনটা ওখানেই খারাপ, কারণ একটা সিরিজ চলছে, তো এবার অনেকদিন, বেশ কয়েকদিন, 6-7 দিন মতো ভিডিও দেওয়া হয়নি, এক সপ্তাহ। এবার ভিডিও না দিলেও মনটা খারাপ লাগছে। আর যে ভিডিওটা তৈরি করছিলাম সেটা আমার খুব একটা অন্যতম প্রিয় ভিডিও আর কি, কারণ সুরাল ভাটোরি, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লোনলিয়েস্ট গ্রাম। এবার সেই ভিডিওটা খুব সময় নিয়ে, ধৈর্য ধরে, প্রচুর সিনেম্যাটিক শর্টস নিয়ে, ড্রোন শর্টস নিয়ে বানানো। কারণ মাথায় ভিডিও বানানোর সময় দেখুন এই ধরনের ভিডিওগুলো কি হয়, ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগের ভিডিও, আমি ক্যামেরা চালু করে দিলাম, আমি বকতে শুরু করে দিলাম, অন দ্য ফ্লো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ট্রাভেল ভিডিওগুলো বানানোর আগে আমাদের ভেবে নিতে হয় যে আমরা এই ভিডিওটা কিরকম ভাবে বানাবো। কোনো ভিডিও আমরা ভাবি যে এই পুরো ভিডিওটা র বানাবো, যেমন থাইল্যান্ড সিরিজে আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে র। কিন্তু এই ধরনের ভিডিওগুলো না অনেক বেশি ভয়েস ওভার, স্ক্রিপ্টিং, কালার গ্রেডিং, এই সমস্ত আগে থেকে প্ল্যান করা থাকে যে এই ভিডিওটা আমি এরকম ভাবে বানাবো। তো এবার সেই ভয়েস ওভার বলুন, সমস্ত কাজ আমার কম্পিউটার পিসি ছাড়া এই ম্যাকবুকে আমার পক্ষে করা সম্ভব না, মানে হবে না, মানে আমি পারবো না। কারণ আমার মাইকটাও সেরকম নয় যে ল্যাপটপে কানেক্ট করে হয়। তো এবার যতদিন না কম্পিউটার আসছে, মানে ঠিক হচ্ছে পুরো জিনিসটা, ততদিন আমি ওই ভিডিওটা তৈরি করতে পারছি না। হাফ তৈরি হয়ে রয়েছে, হাফ বাকি। এবার একটা সিরিজের মাঝখানে অন্য ভিডিও দিতেও আমার কেমন একটা খারাপ লাগে যে একটা ধরুন জাস্কা সিরিজের ফার্স্ট এপিসোড স্টার্ট হয়েছে, তার মাঝখানে আমি অন্য কিছু ভিডিও দিয়ে দিলাম। সেটা আপনাদেরও যেমন একটা কানেক্ট করতে প্রবলেম হয়, আমারও ভিডিও তৈরি করতে প্রবলেম হয়। কিন্তু আমার এখানে কিছু করার নেই অ্যাকচুয়ালি, মানে ভিডিও তো আমাকে দিতেই হবে। এবার আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে অন্য ভিডিও দিই, প্লিজ দেখুন। জাস্কা সিরিজ যখন চালু হবে তখন কথা দিচ্ছি এই যে দুঃখটা বা এই যে কষ্টটা আমার বা আপনার দুজনেরই পুষিয়ে যাবে, তখন এইটুকু আমি কথা দিচ্ছি। বাট আপাতত অন্য ভিডিও দিচ্ছি, শুধু কম্পিউটার নয় জানেন তো, মানে এতে মানে ফাঙ্গাস পড়েছে। এই আজকে সকালেই মুছলাম, এই দেখুন এইগুলোতে দেখুন ফাঙ্গাস পড়েছিল, দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই দেখুন ফাঙ্গাস পড়েছিল, এখন একটু একটু লেগে আছে। শুধু এইটাতে না, বেশ কয়েকটা দিয়ে দেখলাম এরকম ফাঙ্গাস জমেছে। কারণটা কি, ময়েশ্চার বা ওয়েদারের জন্য না কি বুঝতে পারলাম না। বাট এটা তো খুব একটা মানে কঠিন বিষয়, বাড়িতে থাকলাম না, এভাবে ময়েশ্চার জমে কম্পিউটার তো বন্ধই ছিল, ময়েশ্চার জমে যদি খারাপ হয়ে যায় এতে কিছু করার নেই ভাই। যাই হোক, জায়গাটা এখন পুরো ফাঁকা ফাঁকা। এই যে এখানে একটা সুন্দর জিনিস থাকতো সেটা এখন নেই, সেটা এখন নিজেকে রিপেয়ার করতে গেছে ডাক্তারখানায়। জোর সমস্যা হয়ে গেছে, ইন দ্য সেন্স আমি সাইকেল নিয়ে এখন যাচ্ছি শালিমার স্টেশনে। দেবাশিস দ্বারা আজকে পুরী থেকে ফিরছে, ও 2 দিন ছিল আরো এক্সট্রা। তো ট্রেনে গরিবরথে ফিরেছে, ট্রেনেই ওর ব্যাগটা ফেলে চলে এসছে। শালিমারে নেমেছে, তখনও মনে পড়েনি, বাড়ি পৌঁছে গেছে, তারপর গিয়ে মনে পড়ছে ব্যাগটা, সাইড ব্যাগটা যেখানে ওর ট্যুরের সমস্ত ডায়েরি আছে, বিল বই, এগুলো সব রয়ে গেছে। আমার ফোন করেছে, আমি এখন যাচ্ছি শালিমারে গিয়ে। এবার ট্রেন তো চলে এসছে, এবার ট্রেন শালিমারে এসে কারসেট চলে গেছে। দেখি খোঁজ খবর নিয়ে যদি শালিমারে গিয়ে কিছু একটা খবর নেওয়া যেতে পারে আর কি। এটা আপনাদের অনেকে কাজে লাগবে, যারা ধরুন বাই চান্স ট্রেনে কিছু ফেলে আসছেন, তারা কীভাবে পাবেন। যদিও আমি এখনও পাইনি, তাও একটা দেখি আইডিয়া করা যেতে পারে আর কি, কীভাবে পাওয়া যেতে পারে জিনিস, ট্রেনে ফেলে আসে জিনিস। হ্যাঁ, এ তো মুশকিলের বিষয় রে ভাই। এলাম আরপিএফতে জিজ্ঞেস করলাম, তো আরপিএফ আমাকে একটু আপডেট দিয়ে বললো ইলেকট্রিক্যাল রুমে যেতে, সেখানে নাকি আপডেট পাওয়া যেতে পারে। ইস্ট কোস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে,
ভাগ্যটা একটু ভালো আছে। এখানে ইলেকট্রিক্যাল দাদা বসছিলেন, তাকে বললাম, বলছেন ট্রেন নাকি শালিমার ইয়ার্ডেই আছে। ঠিক আছে, সাঁতরাগাছির দিকে নিয়ে যাওয়া হয়নি, ওখানেই এখনো আছে। এসি কোচে অ্যাটেন্ডেন্টও এখনো আছে। তো যাই, G5-এ যাই, গিয়ে দেখি কোথায় ট্রেন দাঁড়িয়ে আছে। ওইদিকে দাঁড়িয়ে আছে বললো। অবস্থা দেখুন, পরপর সব ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, কি জ্বালা। যাই আমি নামি। ওফ, কি করতে হচ্ছে, লাইনের পর লাইন পেরিয়ে এখন ট্রেনের পর ট্রেন খুঁজছি, কোন ট্রেনটা গরিব রথ সেই ট্রেনে থাকতে পারে আর কি। লাইন ধরে যাচ্ছি। হ্যাঁ, দেবাশিস দেখো আর কত কি করতে হবে গো। এত বছর ট্রেনে যাচ্ছি, এটা অভিজ্ঞতা প্রথমবার হচ্ছে। সব ট্রেন এসে এখানে দাঁড়িয়ে আছে, ক্লিনিং হচ্ছে। ট্রেনের ওই দিকটা হচ্ছে গরিব রথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ওখানে একজন দাদা বললো আর কি। আবার ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, ও মানে এইগুলো একটু মাথায় রাখবেন যখন জিনিস আপনি ট্রেন থেকে নামছেন। প্রত্যেককে বলছি, জিনিস দেখে, দরকার হলে 5 মিনিট ট্রেন দাঁড়াবে, দেখে নামুন, তাহলে খুব মুশকিল। আর যদি আমার বাড়ির কাছে স্টেশন বলে তাও আমি আসতে পারলাম, তাহলে তো আরো মুশকিল হয়ে যেত। এই দেখুন, এখানে অমরাবতী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, গোয়া থেকে এসছে। আর ওইটা হচ্ছে পুরী গরিব রথ এক্সপ্রেস। হ্যাঁ, আর এইটা হচ্ছে শালিমার ইয়ার্ড। দেখেছেন, মালগাড়ি ঢুকছে একের পর এক। সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে শালিমার ইয়ার্ড। এটা যদি হতো, আমি এখনো পাইনি যদিও, ধরুন এরকম হলো যে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে আরো বড় মুশকিল হতো। তাই সাবধানে জিনিসপত্র দেখে নামাবেন, কেমন? খুব মুশকিল, নালে কোনো দামি জিনিস যদি সেখানে রয়ে যায়। খুব G1, G1 ওইখানটায় হবে G5। ওগো দেবাশিস দাগো, ব্যাগটা পেয়ে গেলে তুমি আমাকে কিন্তু গিফট দিতে ভুলো না। খুঁজে খুঁজে খুঁজছি একের পর এক ট্রেন, সেই যেমন তল্লাশি মারে CID বা পুলিশ এজেন্সিগুলো, তেমন ভাবে তল্লাশি দিচ্ছি। কি গরম আজকে, বিশ্বাস করবেন কোনো আশা ছিল না ব্যাগটা পাওয়ার, 1% আশা ছিল না। ট্রেনে উঠলাম, কোনো অ্যাটেন্ডেন্ট দাদাও নেই। যেখানে ব্যাগটা থাকার, এই পর্দার ভেতরে ব্যাগটা ছিল, এই সেই বিখ্যাত ব্যাগ, যাকে খোঁজার জন্য অফুরন্ত ক্লান্তি পরিশ্রম, বাপরে বাপ। যাক, ব্যাগটা পাওয়া গেছে। আর ট্রেন এখনো ক্লিন হচ্ছে। দেখেছেন কত ঝামেলা একটা ব্যাগ বা একটা জিনিস ফেলে রাখলে। তাই এত কষ্ট করার থেকে আরো 2 মিনিট নিন, জিনিসপত্র দেখে নিয়ে নামুন, নাহলে যা মুশকিলে পড়বেন। আমার বাড়ির সামনে বলে আমি বেঁচে গেলাম, এবং চটপট কাজ টাইমে মনে পড়েছিল বলে বেঁচে গেলাম, না হলে পুরো শেষ হয়ে যেতেন। দেবাশিসটাও শেষ হয়ে যেত, কারণ এখানে ট্যুরের ডায়েরি রয়েছে, বিল রয়েছে, টাকা পয়সা হলে তো আরোই মুশকিল। যাই হোক ভাই, ব্যাগ চল ভাই। কি গরম। হ্যাঁ, সকাল সকাল এত বছর ট্রেনে যাচ্ছে, এটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেল। যাই হোক ভাই, এগোই। আরে ব্যাগ খুঁজতে গিয়ে আমার কি হয়েছে জানেন, এই জায়গাটা পুরোটা কাদা। এবার লাইন ক্রস করা অত অভ্যাস নেই আমার, আর আমি যাচ্ছি টেনশনের মধ্যে দিয়ে, আর একটা জায়গায় পুরো পিচ্ছিল কাদা, স্রাদ করে গড়িয়ে গেছি। প্যান্ট তা আমি মুছলাম ট্রেনে উঠে, কাদা ফাদা সব হয়ে গেছে প্যান্টের পিছন পায়ের দিকটা আর কি। যাই হোক, চলুন বাড়ি যাই। সকাল থেকে আজকে যা যাচ্ছে, প্রথমে গেল হচ্ছে ঘুম থেকে উঠেই কম্পিউটারটা খারাপ, তারপরে দেবাশিসদার ব্যাগ নিতে গেলাম দৌড়ে দৌড়ে, ওইভাবে খুঁজে খাজে কিরম নিয়ে এলাম। আর তারপরে মুখে পড়েছে পুরী থেকে ঘুরে এসে ট্যান, ভরপুর ট্যান ভাই। এরম ট্যান লাদাখ, থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরেও হয়নি। পুরীতে গিয়ে সমুদ্রে চান করে যা ট্যান পড়েছে, সেজন্য বাড়িতেই আজকে ট্যান অ্যান্ড কি না ডিট্যান, তাই তো, ডিট্যান হোম রেমেডি হচ্ছে এখন। এটার মধ্যে কি কি আছে মা? কফি,
টক দই আছে, কফি, টক দই আর চিনির গুঁড়ো আছে, চন্দন আছে। চন্দনও আছে। হাতটা খুলতে হতো রে। দাঁড়ান হাতটা খুলে নি। আমার আজকে পার্সোনাল মেকআপ আর্টিস্ট না, এটাকে কি বলবো আমি, ডিট্যান আর্টিস্ট হচ্ছে মা। তো এই এখন হোম রেমেডি করে আমি ট্যান তোলার প্রচেষ্টায় রয়েছি। পুরো কালো হয়ে গেছি, বিশ্বাস করুন। টেক কেয়ার আর্টিস্ট পুরো কালো ভূত হয়ে গেছি, মুখটা কাজ, মানে ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, সামনাসামনি আমি তো নিজেই ফিল করতে পারছি ভাই, এরম কালো। থ্যাংক ইউ। উফ, এলাম, এসে না আমি, এত গরম ছিল, এত রোদ ছিল তখন, এসে আমি জাস্ট এক ঘন্টা ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে উঠলাম, দেখি এখন বাজছে হচ্ছে 1:45। আর এখন যখন গেলাম, যখন ঘুমালাম আর কি, তখন ছিল কড়কড়ে রোদ। আর এখন দেখবেন ওয়েদারটা কিরকম, অলরেডির মাঝখানে বৃষ্টি হয়ে গেছে ভাই। এখানে ওয়েদারটা দেখুন, পুরো কালো করে গেছে আকাশ, বৃষ্টিও হয়ে গেছে 1 পশলা 2 পশলা, রাস্তাঘাট একদম পুরো ভিজে। আমি এখন স্নান টান করি, চান করে আমি আবার একটু বেরোবো, আমি আর অর্পণ একটু ঘুরতেই বেরোবো। আর পুরীতে গিয়েছিলাম শান্তনার জন্য আর সঞ্চিতাদির জন্য পুজোর প্রসাদ নিয়ে এসেছি, তো সেটাও দিতে যাব। তো রেডি হই, তার আগে খাবো। মাংসের ঝোল ভাত হয়েছে, এরকম বৃষ্টির দিনে মাংসের ঝোল গরম দেখুন না, এই মানে যতই বাইরে মাংস কষা, চিকেনের বিভিন্ন রকম গ্রেভি আইটেম, রিচ আইটেম খান না, বাড়িতে গরম গরম ভাত, সাদা ভাত, সঙ্গে পাতলা মাংসের ঝোল উইথ আলু গাজর, আমার জিভে লিটারেলি জল আসছে। ওইটা খাওয়ার আলাদা একটা তৃপ্তি আছে এবং ওইটা খেতে বেশ ভালো লাগে, স্যুপের মতন লাগে ঝোলটা, খুব বেশি পাতলা না বা খুব বেশি রিচও না, একদম নর্মাল আর কি, হেভি লাগে। এক স্নানটা করি, চানটা করে আমি খেতে বসে আবার বেরোবো। চলুন। পুরী থেকে ঘুরে এসে কি খুব ক্লান্ত? শুধু মাংসের ঝোল আর ভাত করেছো? হয়েছে অনেক কিছুই, তুমি তো খাবে না। কি হয়েছে? সবজিপাতি হয়েছে, ঢেঁড়সের হয়েছে, একটা চচ্চড়ি হয়েছে। আমার এই মাংসের ঝোল ভাতটাই ভালো, খিদেও হচ্ছে না, খাবার পরে থাকছে পাতে, ওই জন্য শুধু ঝোল ভাতই দিয়েছি। খেয়ে নিয়ে ঝটপট রেডি হবো, দিয়ে আবার বেরোবো। অর্পণ ফোন করে, আমার জীবনে একটা সমস্যা আছে, কি জানেন তো, হঠাৎ মাঠে পোকাগুলো নড়ে ওঠে সারাদিন। কিন্তু ওই যখন সকালবেলা ট্রেন দেবাশিসের ব্যাগ ফ্যাগ নিয়ে এলাম, কোনো রকম প্ল্যান ছিল না, দুপুরে খাওয়ার আগে শুয়ে রিলস দেখছি, একটা করে রিলস স্ক্রল করছি, দেখছি আসছে গুলবাহার গান, একটা রিলস স্ক্রল করছি, দেখছি আসছে মেট্রো ইঞ্জিনের গানটা, বুঝলেন? আমি ভাবলাম যে ভাই রিলস বানাচ্ছে, আমি না কেন বানাচ্ছি, তুই আমার সাথে রিলস বানিয়ে দিয়েছিস, আমার তোর অর্পণ রিলস বানিয়ে দেবে না। অর্পণকে বললাম তুই কি ফাঁকা আছিস, ওকে আমি বললে ও রাজি হয়ে যায় মোটামুটি। হ্যাঁ, চল তাহলে একটু ঘুরে আসি, এমনি সায়ন্তনদাকে মানে সঞ্চিতাদিকে প্রসাদ দিতে হবে জগন্নাথ দেবের পুরীর, তো চল তাহলে একটু ঘুরে আসি, দুটো রিলস একটু বানিয়ে আসি। তো বলে এখন বিকালবেলা 4:30 বাজছে, আমি অর্পণ বেরিয়েছি, এখন যাচ্ছি হাওড়া ময়দান মেট্রোয় যাবো আজকে, কারণ অনেকদিন আমি মেট্রো চাপা হয় না গঙ্গার তলায়। হ্যাঁ, মানে আমরা একটু শুটিং করবো, তো যাচ্ছি এখন হাওড়া শ্যামাশ্রী থেকে ময়দান যাবো। তো এই আর কি প্ল্যান, এনি আদার প্ল্যান? হ্যাঁ, প্ল্যান ওকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরে আবার কাজ করবো। দেখুন, আমরা যাকে পুজোর প্রসাদ দিতে এসেছিলাম ধর্মতলা মেট্রোতে, তাকে পুজোর প্রসাদ দিয়ে দিয়েছি। এবার গিয়ে একবার বলে দাও জয় জগন্নাথ। আর আরেকজন কোথায়? আরেকজন গেছে ডিউটিতে, আর একে ডিউটি শেষ করে আমার কাছে পাঠিয়েছে। টাটা, তোমার সাথে দেখা হচ্ছে আমার আবার কোথায়? মহারাষ্ট্রে। পরে বলছে মহারাষ্ট্রে আর কি। যাই হোক, সাবধানে যাও, আমরা একটু যাবো আর কি। ঠিক সন্ধ্যেবেলা 7:30 বাজছে। সারাদিন এত আজকে ডাউন ছিলাম, মানে একে কম্পিউটার খারাপ দিতে হচ্ছে, তারপরে দেবাশিসের ব্যাগ হারানো। সন্ধ্যাবেলা একটা ভালো জিনিস পেয়েছি, কি জানেন, কিছুদিন পরেই জন্মাষ্টমী, তো সেই জন্য আজকে বাড়িতে দেখি সন্ধ্যাবেলা ল্যাপটপে এডিট করছি, দেখি গন্ধ যাচ্ছে তালফুলুরি। কেন দেখি তালের গন্ধ, এসে দেখি হ্যাঁ এখানে মা এখন বসে পড়েছে তাল। বাজার থেকে তাল এনেছি, তুই তালের ফুলুরি খেতে ভালোবাসিস তো? ভালোবাসি মানে ওই লেভেলের ভালোবাসি না যে একটা বিশাল কিছু, বাট ভালো লাগে খেতে, কারণ বছরে একটা টাইমে তো এই পাকা তাল পাওয়া যায়, মানে এমনি তাল বরঞ্চ বেশি খেতে ভালো লাগে। তাল সাজেরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম। আজ কি কি হচ্ছে? এই যে এটা কি? এটা তালের ফুলুরি হবে। এটা তালের ফুলুরি।
ফুলুরি আর বড়া তো একই জিনিস। না, বড়া হচ্ছে এরকম এরকম গোল গোল মতন। তো সেই বড়া দিয়ে কি করবো? সেটা বাপি খেতে হবে। আর এটা মা আরেকটা জিনিস দারুণ করে কি জানেন তো, সেটা করো ওইটাতে। হ্যাঁ, ক্ষীরটা জন্মাষ্টমীর দিনে করো। তালের ক্ষীর। এটা তো আর কি জন্মাষ্টমী বলা হচ্ছে না, এটা তো তোমার অষ্টমী। আমার অষ্টমী আজকে। জন্মাষ্টমী তালে লুচিও করতে পারতে তো। করবো জন্মাষ্টমী। আজকে হচ্ছে তালের ফুলুরি আর বড়া। বাপি, ও বাপি, বলছি তুমি বড়া খাবে না ফুলুরি খাবে? হ্যাঁ, দুটোই খাবো রে। দুটোই খাবে। একটু তাল ক্ষীরটা করতে বলো মাকে। তাল ক্ষীর হবে, আবার তাল আনবো তখন তাল। জন্মাষ্টমী দিনে হবে। আর আচ্ছা। জন্মাষ্টমীতে মাসি অনেক করে কিন্তু যেতে বলেছে। জন্মাষ্টমীতে? জন্মাষ্টমী আর আমাদের হচ্ছে রান্না পুজো। জন্মাষ্টমী কবে? 16ই আগস্ট বোধহয়, না 15ই আগস্ট এরকম। চাপ হয়ে যাবে একটুখানি, বাট দেখছি, আমি ট্রাই করছি। আর আজকে সন্ধ্যাবেলা মেনু, সন্ধ্যে রাতের মেনু হচ্ছে তাল ফুলুরি আর তালের। এই যা তাল ফুলুরি খাবো যা, আর পেট ভর্তি হয়ে যাবে। আচ্ছা, আপনারা কে কে তাল ফুলুরি মানে তাল খেতে ভালোবাসেন একটু কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। হ্যাঁ, আমার ভালো লাগে, খারাপ লাগে না খুব একটা। এটা কি দিলে গো? এটা চিনি না, এটা চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ো, নারকেল কোড়া। এই শুনলাম গোবিন্দভোগ চাল নেই, দাম অনেক বেড়ে গেছে। ডবল। কত হয়ে গেছে? 80 টাকা ছিল। কত হয়ে গেছে ভাবি? 160 টাকা কিলো। 160 টাকা কিলো? 80 টাকা কিলো ছিল। এটা চিকেনের থেকে সস্তা গো। হ্যাঁ, প্রচুর। আমি অবাক হয়ে গেছি শুনে। বাহ, 80 টাকা কিলো ছিল, 160 টাকা কিলো হয়ে গেছে। বাহ, যেটাতে যেটা দেওয়া যায় দিতে হবে, সেটা দিতেই হবে। এটা হচ্ছে নারকেল। আর এটা কি মানে আলাদা রকম দেখতে হয়ে গেছে কেন দুটো? এর মধ্যে কি? আরে এটাতে আটা আছে বেশি, আর এটাতে চালের গুঁড়ো, ওই যে সাদা সাদা হয়েছে। হ্যাঁ, আর এটাতে একটু গুঁড়ো আছে, আর এটাতে চিনি আছে। বুঝলাম। এই হচ্ছে উফ, গরম গরম তাল ফুলুরি। সিজনের প্রথম তাল এসছে বাড়িতে, তো একটু বেশি এক্সাইটেড আমি। এখানে হচ্ছে তাল ফুলুরি আর এখানে হচ্ছে তালের বড়া। ঝটপট লিখুন দেখি কমেন্টে কার কার বাড়িতে এরকম তালের বড়া তালের ফুলুরি হয়। এই যে গরম গরম তাল ফুলুরি। যাকে একটু ঠান্ডা হোক, মা একটু করতে থাকুক, আমি তখন ল্যাপটপে এডিটটা করতে থাকি। এখানে তালের বড়া মধু দিয়ে ভালো লাগে, গুড় দিয়ে ভালো লাগে, এমনি ভালো লাগে। মিষ্টি গুড় এখানে দেওয়া হচ্ছে আছে, তাল ফুলুরি। ওর উপর ক্ষীর ছড়িয়ে দিলে আরো ভালো লাগবে। অত চিনি মিষ্টি খাওয়া কি ভালো? সে তো ভালো না, সেই জন্য আমি কম মিষ্টি খেতে হবে। দেখ এটাই ভালো, নিয়ে যাই বাবা। এতগুলো খেতে পারবো না কিন্তু, খাচ্ছি। ভালো যা, কম মিষ্টি দিয়ে নাকি বাবা? আমি কত মিষ্টি দিলাম? মিষ্টিটা কম কম খেতে ভালো যায়। কম মিষ্টি খাও, বেশি মিষ্টি খাওয়া ভালো না। সে বছর আর ওকে করে খাওয়া দাদা এই দেখ তালের বড়া, তুই খাবি নাকি দাদা? দাদাও খেতে খুব ভালোবাসে, কিন্তু দাদা তো এখন পুনেতে, ওখানে তাল পাওয়া যায় না। নিশ্চয়ই পাওয়া যায় হয়তো, কিন্তু বৌদি খেতে ভালোবাসে। কিরে দাদা, বৌদি ভালোবাসে না? কিরে দাদা, তালের বড়া খাবি নাকি ভাই? তাল ক্ষীরও করছে মা, আজকে নয়, তুই আর তোকে আর দিতে পারলাম না। যাই হোক, তোর হয়ে আমি খেয়ে নেবো, পরের বার যখন আসবি তখন খাবি এসে রে। এখন আজকে ভিডিওতেই দেখ তালের বড়া। এখন রাত প্রায় 10:30 বাজছে, ডিনার করতে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বুঝলেন, কারণ এডিট আমার কিচ্ছু হচ্ছে না, অনেক স্লো এডিট হচ্ছে, কারণ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ যতই ম্যাকবুক থাকুক, মানে একটা ওই হাত সেটের ব্যাপার থাকে না, তো ওইটাই যাক সময় লাগবে বলে যান কিছুদিন কম্পিউটারটা ঠিক হতে, কদিন লাগবে জানি না। তো সেই জন্য আপাতত এই ভিডিওগুলি দেখুন, কম্পিউটার ঠিক হয়ে আসলে আবার লাদাখ, থাইল্যান্ড, এই ভালো ভালো সিরিজগুলো আসবে। আজকের মতন এটুকুই। জানি না আজকে ভিডিওটা শর্ট অ্যান্ড সিম্পল হলো, কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আর এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন সকলে।